আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবদুল্লাহ ইউটিউব হেল্প ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো এই টিউটোরিয়ালে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের গুগল অ্যাডসেন্সের সাথে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং গুগল অ্যাডসেন্স থেকে কিভাবে টাকা তুলবেন। আসলে গুগল অ্যাডসেন্স থেকে টাকা তোলা যায় না, টাকা তুলতে হয় না। আসলে যায় না বলতে না, টাকা তুলতে হয় না। আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি অ্যাড করবেন ঠিক ওই ব্যাংক অ্যাকাউন্টে ওনারা আপনার টাকাটা ট্রান্সফার করে দেবে মাসের 21 তারিখ থেকে মাসের 25 তারিখের মধ্যে। তবে মিনিমাম আপনার অ্যাডসেন্সে কারেন্ট ব্যালেন্সে অন্তত $100 হতে হবে। $100 ছাড়া আপনাকে ওনারা টাকা দিবে না। তো চলুন আমরা দেখি কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যায় গুগল অ্যাডসেন্সের সাথে। তো সেই জন্য আপনি আপনার অ্যাডসেন্সটা আগে লগ ইন করে নেবেন। আমি আমারটা লগ ইন করে নিছি। আমি জানি আপনারা সবাই লগ ইন করতে জানেন, সেজন্য আর লগ ইন করাটা দেখালাম না। তো অ্যাডসেন্স লগ ইন করার পর অ্যাডসেন্সের হোম পেজের এই কর্নারে এই গিয়ার আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখুন এখানে পেমেন্টস নামে একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করবেন। পেমেন্টসে ক্লিক করার পর ঠিক আপনাকে এই ধরনের একটা পেজ দেখাবে। তো এই পেজ থেকে আপনারা এখানে পেমেন্ট সেটিংস নামে একটা অপশন আছে, এই যে দেখুন এখানে ক্লিক করবেন। পেমেন্ট সেটিংসে ক্লিক করার পর ঠিক এই ধরনের একটা পেজ আসবে। তো এখানে আপনারা দেখুন পেমেন্ট মেথড বরাবর নো সিলেকশন, তার মানে আপনি পেমেন্ট মেথডের কোনো কিছুই সিলেকশন করেন নাই বা কোনো কিছুই অ্যাড করেন নাই। তো যেহেতু আমরা কোনো কিছু অ্যাড করি নাই, অ্যাড করার জন্য আমি অ্যাড এ নিউ পেমেন্ট মেথড এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। এখানে দুই ধরনের পেমেন্ট মেথড আছে, একটা হচ্ছে চেক আর একটা হচ্ছে ওয়ার। চেক হচ্ছে আপনি আপনার পেমেন্টটা চেকের মাধ্যমে নেবেন। তো আপনি যদি চেকের মধ্যে নিতে চান তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার অ্যাড্রেসটা এখানে দিবেন। আপনার এখানে যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে পে প্রোফাইলে গিয়ে ক্লিক করে আপনি অ্যাড্রেসটা চেঞ্জ করে নিতে পারেন। তবে এই অ্যাড্রেসে আপনি না দিয়ে আপনি ব্যাংকের মধ্যে নিলে সবচেয়ে বেটার। যেহেতু আমাদের বাসায় গুগল অ্যাডসেন্সের চিঠি আসে না, যদি চিঠি আসতো তাহলে না আমরা গুগল অ্যাডসেন্সের চেক পাইতাম, কারণ চিঠির মধ্যে করে গুগল অ্যাডসেন্সের চেক পাঠায়। তো আমরা সেই জন্য চেকের মধ্যে নিব না, আমরা ওয়ার ট্রান্সফারের মাধ্যমে নিব। ওয়ার হচ্ছে ব্যাংক ট্রান্সফার। আপনি যদি ব্যাংক ট্রান্সফার করতে চান তাহলে গুগল অ্যাডসেন্সের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আপনি আপনার ব্যাংকের সম্পূর্ণ ডিটেলস এখানে দিবেন। তো এই যে এখানে দেখুন প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, তার মানে হচ্ছে অ্যাকাউন্টটা ব্যাংক অ্যাকাউন্টটা যার নামে ঠিক তার নামটা এখানে দিতে হবে। আপনার পে নেমটা যে নামটা আছে ঠিক ওই নামটা দিতে হবে। আমার এখানে এই গুগল অ্যাডসেন্সটাতে পে নেম এমডি সাব্বির হোসাইন আছে, তো সেই জন্য আমি আগে এগুলো লিখে রাখছি সবগুলা। এখান থেকে কপি করে এখানে পেস্ট করলাম, কন্ট্রোল বি। পেস্ট করার পর এই যে এখানে দেখুন ব্যাংক নেম লেখা আছে। তো আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট ঠিক ওই ব্যাংকের নামটা দিবেন। ব্যাংক অগ্রণী ব্যাংক লিমিটেড, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, পেস্ট। অগ্রণী ব্যাংক আমি দিলাম। তারপর আপনার ব্যাংকের সুইফট কোডটা, এই কোডটা আপনারা আপনাদের ব্যাংক থেকে সংগ্রহ করে নেবেন। আপনার ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করবেন যে আপনাদের সুইফট কোডটা কি, এবং সুইফট কোডটা আমাকে দেন। ওইখান থেকে ওনাদের হাতে লিখিয়ে নিয়ে আসবেন এবং সেই সাথে অনলাইন থেকে সার্চ দিয়ে দেখে নেবেন আপনার ব্যাংকের ওই ওয়েবসাইট থেকে। তো আমি যেহেতু আগে লিখে রাখছি আমি এখান থেকে কপি করে দিচ্ছি, কন্ট্রোল সি, বি, পেস্ট। তারপর এখানে লেখা আছে অ্যাকাউন্ট নাম্বার। আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে আপনার চেকের উপরে দেখবেন যে অ্যাকাউন্ট নাম্বারটা, অনলাইন নাম্বারটা এখানে দিতে চেষ্টা করবেন। আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আগে লিখে রাখছি, সেই জন্য আমি এখান থেকে কপি করলাম, এখানে পেস্ট করলাম। তারপর এখানে লেখা আছে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, মানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আবার এখানে দেওয়ার জন্য। তো সেই জন্য আমি এখানে ক্লিক করলাম এবং আমার অ্যাকাউন্ট নাম্বারটা আবার এখানে দিলাম। দেওয়ার পর আপনি এখান থেকে সেট দ্য পেমেন্ট মেথড অ্যাজ প্রাইমারি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। মনে রাখবেন চেকে কখনোই আপনার পেমেন্টটা আপনি নেবেন না, কারণ গুগল অ্যাডসেন্সের চিঠি আমাদের বাসায় ঠিকমতো আসে না। বাসায় যদি চিঠি আসতো তাহলে চিঠির মধ্যে করে আমাদের চেকটাও আসতো। এই যে দেখুন আমার এখানে
ওয়ার ট্রান্সফার টু ব্যাংক অ্যাকাউন্ট। আমার ব্যাংক অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে গেছে, এই যে দেখুন। আর আপনি যদি চান আপনি এই ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করার পর ডিলিট করে দিবেন, তাহলে এখান থেকে রিমুভে ক্লিক করতে পারেন, এটা রিমুভ হয়ে যাবে। এবং চাইলে অন্য পেমেন্ট মেথড বা অন্য অ্যাকাউন্টও অ্যাড করতে পারবেন। তবে মনে রাখবেন চেকে কখনো নেবেন না, চেকে নিলে মহা ঝামেলা। তো আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে অ্যাড হয়ে গেছে। এখন আর কোনো কাজ নাই, এখন শুধু আপনারা শুধু কাজ করবেন আর টাকা তুলবেন ব্যাংকে গিয়ে। তো আমার টিউটোরিয়ালটা এতটুকু পর্যন্তই। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।